হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন। হ্যাঁ, ইফতারিতে ভাজাপোড়া তো খেতেই হবে। ইফতারি তো ভাজাপোড়া ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু বাইরে যখন ভাজাপোড়া খাই ইফতারির পরে, তখন অনেক সময় তো পেটে ট্রাবল দেখা দেয়, গ্যাস্ট্রাইটিস বেড়ে যায়, তাই না? তাই কর্মক্ষেত্রে কিভাবে হচ্ছে ভাজাপোড়াটা একটু কম খাওয়া যায়, কিভাবে একটু ইফতারিটার ভিন্নতা আনা যায়, সেই ব্যাপারে একটু চিন্তাভাবনা করছিলাম। আর তাই তো আমাদের ডাইনিংয়ে যেটা করলুম তা হচ্ছে গিয়ে ইফতারির সাথে সাথেই রাতের যেই মিল, সেটা আমরা এক এক দিন করি খিচুড়ি, এক এক দিন পোলাও, অথবা হচ্ছে গিয়ে তেহারি বা মোরগ বিরিয়ানি। হ্যাঁ, সেই জিনিসটাই আমরা ইফতারির সাথে সাথেই হচ্ছে গিয়ে সার্ভ করে দিচ্ছি। আজকে যেমন খিচুড়ি আর হচ্ছে গিয়ে মুরগির সালুন, কোনো সমস্যা নেই। তার সাথে ভাজা পোড়া কিছু আইটেম তো থাকছেই, তাই না? কিন্তু তুমি যদি এই খিচুড়ি দিয়ে এই ভাজা পোড়া অল্প একটা দুইটা আইটেম খাও, তাহলেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে ইফতারের সময় পেটটা ভরে যাবে। আর তাহলে কি হচ্ছে, তাহলে তুমি ভাজা পোড়াটা কিন্তু এমনিতে যদি হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে ছোলা দিয়ে সব কিছু মেখে টেকে খাই, তাহলে যে পরিমাণের অয়েল কনজিউম করা হয় বা ভাজা পোড়া খাওয়া হয়, তার থেকে কিন্তু কমই খাওয়া হয়। আর আমার কাছে কেন যেন এই রাতের যে খাবারটা, মানে খিচুড়ি বলো বা পোলাও, সেগুলো দিয়ে কিন্তু ইফতারের আইটেমগুলো খেতে বেশ ভালো লাগে। মানে এই পেঁয়াজু বলো বা বেগুনি, সেগুলো দিয়েও কিন্তু এই খিচুড়িটা খেতে আমার কাছে বেশ লাগে। আর তাই তো আমি হচ্ছে গিয়ে সবসময় চাই যে ইফতারির মধ্যে এরকম একটু হেভি মিল থাকুক। মানে বিরিয়ানি টাইপ, খিচুড়ি টাইপ বা পোলাও টাইপ। সেইটা আবার ছোলা দিয়েও খেতে আমার কাছে বেশ ভালো লাগে। মানে মুরগির সালনের ঝোল আর সাথে যদি একটু ছোলাটা মিক্স করে নাও, একদিন খেয়ে দেখো। যদি তোমার কাছে এটা ভালো না লাগে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর সাথে যদি শশা সালাদ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, হ্যাঁ, এখানে তো একটা ডাইনিংয়ে খুব বেশি পরিমাণে ফলমূল যদি ইফতারিতে দেওয়া হয়, তাহলে তো হচ্ছে কি মিল চার্জ অনেক বেড়ে যাবে, তাই না? সেটা অনেকের জন্য বার্ডেন হতে পারে। এই জন্য আমরা শশা সালাদ আর হচ্ছে গিয়ে নর্মাল যেই হচ্ছে গিয়ে ফল ফ্রুটস যতটুকু দেওয়া যায় সেভাবেই হচ্ছে চেষ্টা করি। এবার আসি তোমাদের কাছে। হ্যাঁ, বলো দেখি, তোমাদের কার কার কী কী ইফতারি পছন্দ, আর ইফতারির মধ্যে কী কী ধরনের মডিফিকেশন করা যায়। এই যে দেখো, তোমাদেরকে আজকে কিন্তু আমি একটা মডিফাইড ইফতারি, মানে ইফতার কাম ডিনার, এই দুটো কিন্তু একসাথে সেরে ফেলার একটা বুদ্ধি তোমার সাথে শেয়ার করলাম, তাই না? তোমরা কে কে ইফতারের সময় এরকম রাইস জাতীয় খাবার বা ভাত খেতে পছন্দ করো, সেটা অবশ্যই হচ্ছে জানাবে। আর আমার কাছে এই ফার্মের মুরগির থেকে এই এটাকে কি বলে, কক মুরগি বা হচ্ছে গিয়ে বিদেশি মুরগি, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে খেতে বেশ লাগে। দেশি মুরগি তো আসলে সচরাচর পাওয়া যায় না। তো আমরা এখানে হচ্ছে গিয়ে এই কক মুরগি বা হচ্ছে সোনালি মুরগি, সেটাই হচ্ছে গিয়ে একটু প্রেফার করি, যেন মন মতো হাড্ডি চিবিয়ে খাওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় তো আর হাড্ডি চিবিয়ে রস আস্বাদন করা যায় না, তাই না? নিজের ঘরে তুমি লুঙ্গি পড়তে পারো, কিন্তু দাওয়াতে না, কেমন?